আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কালকে একটা নিউজ দেখলাম, দেখে আসলে মনটা এত খারাপ লাগলো, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। আমরা অনেক মহিলাই আছি এরকম যে হুটহাট করে কোনো কাজের মানুষ পেলে আমরা কখনোই তার কোনো ছবি তুলে রাখি না, তার হয়তো ভোটার আইডি কার্ড রাখি না, মোট কথা তার ফোন নাম্বারটাও অনেক সময় রাখতে ভুলে যাই। আর আমরা এরকম অনেকেই আছি যারা কিনা একটা দিন কাজের মানুষ ছাড়া আমরা চিন্তাই করতে পারি না যে কিভাবে ঘরের কাজ কর্ম কিভাবে কি করব, এক হাতে সামলানো, সব কিছু মিলে আমরা খুব টেনশনে পড়ে যাই। আমরা ওই মুহূর্তে যে কাউকেই পাইলে আমরা দেখা যায় যে রেখে ফেলি শুধু কাজের চিন্তা করে। আমরা এরকম অনেক সময় এই কাজটা করি, আমরা তার ঠিকানা রাখি না, কোনো কিছু রাখি না। ইভেন তারা অনেক সময় আছে যে ফোন নাম্বারটাও দেয় না, দিতে চায় না। কাজের মেয়েকে নিয়ে আমরা বিভিন্ন রকমের ঘটনা কিন্তু দেখে আসছি অনেক আগে থেকেই, এটা আসলে নতুন কিছু না। তবে এই জিনিসটা আসলে খুব ভয় লাগে যে কাজের মেয়ে, তারপর গাড়ির ড্রাইভার, এদেরকে দিয়ে অনেক সময় এই ধরনের ঘটনা আমরা অনেক সময় দেখে থাকি। আসলে আমাদের বুঝে শুনে আসলে মানুষ রাখা উচিত। যারা বাড়ির মালিক তারা কখনো কাজের মহিলাকে খুন করেছে বা কাজের মহিলাকেই করেছে এরকম খুব কমই শোনা যায়। তবে হ্যাঁ, অত্যাচারের কথা আমরা অনেক দেখেছি, যে কাজের মেয়েকে অত্যাচার করা, পেটানো, গায়ে হাত তোলা, এই জিনিসগুলো আমরা অনেক দেখেছি। তবে যে মেরে ফেলানো, এই জিনিসগুলো হচ্ছে শুধু দেখলাম বেশিরভাগই কাজের মেয়ে, ড্রাইভার, এরাই কিন্তু এই কাজগুলো বেশি করে। আমাদের প্রত্যেকেরই আসলে সচেতন হওয়া উচিত। আমরা যখন কাজের মানুষ রাখবো অবশ্যই তাকে দেখে শুনে তার ঠিকানাটা, অন্তত পক্ষে ভোটার আইডি কার্ড, তার ফোন নাম্বারটা, এই কয়েকটা জিনিস অন্তত পক্ষে রাখলে তাও আমাদের অন্তত পক্ষে একটা সেফটি থাকে। আর যারা ঠিকানা দিতে চায় না, যারা ফোন নাম্বার দিতে চায় না, তাদের মধ্যেই দেখা যায় একটু ভেজাল থাকে। তো এই ঘটনাটা দেখে আসলে এত খারাপ লাগলো। মুখে মাস্ক পরে বাসা থেকে বেরিয়ে যায় গৃহকর্মী। সোমবার সকালে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। পুলিশ বলছে 4 দিন আগে নিহতের বাসায় কাজ নেয় ওই গৃহকর্মী। নিজেকে আয়েশা নামে পরিচয় দেন। মা ও মেয়েকে হত্যার পর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান। নিহত মালাইলা আফরোজ ছিলেন গৃহিণী, আর মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। নাফিসার বাবা এমজেড আজিজুল ইসলাম পেশায় শিক্ষক। ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল 7টার দিকে বের হয়ে যান। এর ঘন্টাখানেক পর 7:51 বোরকা পরে ওই বাসায় প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। 1.5 ঘন্টা পর 9:36 স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান তিনি। ওই স্কুল ড্রেস 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার। বেলা 11:30টার দিকে নাফিসার বাবা আজিজুল ইসলাম বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আমার নীলাকে আমি ডাক্তার গেছি, পুলিশের একটি সূত্র বলছে, মাকে হত্যার বিষয়টি বুঝতে পেরে মেয়ে নাফিসা ডাইনিং রুমে রাখা ইন্টারকম থেকে কাউকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হলে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়। ওই সময় দস্তাদস্তিতে ইন্টারকমের লাইন খুলে যায়। বাসায় তল্লাশি করে বাথরুমে একটি সুইস গিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই দুটি ছুরি দিয়েই মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, পুলিশ খবর পেয়ে 11:30টার দিকে বাসায় গিয়ে আফরোজের মরদেহ উদ্ধার করে। মেয়ে নাফিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পরে লাশ দুটি সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের শরীরেই একাধিক স্থানে এলোমেলো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেসব যাচাই করে তদন্ত চলছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, চিন্তা করা যায়। কি যে মর্মান্তিক একটা ঘটনা। বাবা এসে সন্তানের ওই অবস্থা দেখে, তার ওয়াইফের এই অবস্থা দেখে, এত কাছের প্রিয় মানুষের এই অবস্থা দেখে তার কি অবস্থা হতে পারে সেটা আসলেই চিন্তা করলেই কেমন লাগে। আমার দেখে মনে হলো যে ওই আয়েশা নামের যেই কাজের বুয়াটা কতটা সে এক্সপার্ট, খুব প্রফেশনাল। কিভাবে কাজগুলো করে সে আবার তার মেয়ের স্কুল ড্রেসটা পরে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে। তার মধ্যে বিন্দু পরিমাণ মনে হচ্ছে যে কোনো রকম কোনোই নাই। দেখে মনে হলো যে সে খুবই প্রফেশনাল। কাজের মানুষকে নিয়ে এরকম টাইপের দুর্ঘটনা আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি।
আসলে আমাদের সচেতন হওয়া উচিত। একদিন কাজের মানুষ না এলে বা কাজের মানুষ না পেলে আমরা পাগলের মতো হয়ে যাই, যাকে খুশি তাকে মানে দেখেই রেখে ফেলি, কোনো পরিচয় কোনো ঠিকানা না নিয়ে। আমাদের আসলে এই ব্যাপারে অনেক সতর্ক হওয়া উচিত প্রত্যেকেরই। এই বিষয়টার আসলে সুষ্ঠু তদন্ত করা উচিত যে কি কারণে কোন জন্যে সে এরকম দুইটা মানে জীবন মানে শেষ করে গেল। মানে এই জিনিসটা আসলে সঠিক তদন্ত করে এটা বের করা উচিত। এটা আসলে মানে মনে হচ্ছে এটার মানে কোনো রকম কোনো মানে ঘটনা আছে এর ভিতরে। আমাদের সবারই এই দিক থেকে সচেতন হওয়া উচিত। কাজের বুয়া, গাড়ির ড্রাইভার, সিকিউরিটি গার্ড এদের আসলে রাখার আগে আমাদের অনেক চিন্তা ভাবনা করে তার সমস্ত বৃত্তান্ত নিয়ে আসলে আমাদের রাখা উচিত। আর এই ধরনের ঘটনা আসলে ঘটে গেলে তো আসলে কিছু করার থাকে না, সতর্ক তাই আগে থেকেই আসলে আমাদের হওয়া উচিত। যে ঘটনাটা দেখলাম এটা আসলেই খুব রহস্যজনক একটা ঘটনা। আমরা সব বিষয়ে সচেতন থাকার চেষ্টা করব, সবাইকে সচেতন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।